বিএনপির রাজনীতি বলতেই একসময় যাদের নাম ছিল জাতীয় রাজনীতিতে কিংবা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে সংসদ রাজপথ কাঁপিয়েছেন দীর্ঘদিন, তাদের অনেকেই আজ নেই। তবে তারা না থাকলেও দলটিতে তাদের শূন্যতা প্রকট হয়নি তাদেরই উত্তরসূরিদের কারণে। রাজনীতিতে তরুণ এ প্রজন্মের উঠে আসার গল্পে রয়েছেন আরেক উত্তরসূরি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, যিনি গত কয়েক বছর ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দলটিকে। এমনকি গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় রাজনীতিতে তরুণদের মধ্যেই এখন ভবিষ্যৎ দেখছে বিএনপি। পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি মানুষের জন্য কাজ করার সদিচ্ছার প্রমাণও দিচ্ছেন তারা। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে রাখছেন সাংগঠনিক দক্ষতার ছাপ। পূর্বসূরির ঝান্ডা হাতে বিএনপির এমন তরুণ নেতাদের মধ্যে অন্যতম হলেন বিএনপির প্রয়াত মহাসচিব KM ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ, স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, দলটির ভাইস চেয়ারম্যানও প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিত আওয়াল, অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারানা ও নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটি ছাড়াও দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন হেভিওয়েট নেতাদের এমন অর্ধশতাধিক ছেলেমেয়ে কিংবা স্ত্রী। দলটির নেতাকর্মীরা জানান, উত্তরসূরি হিসেবে পথ চলা শুরু করলেও তরুণ এসব নেতার বড় অংশই মাঠ কাঁপাচ্ছেন নিজ যোগ্যতায়। নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের কাছেও তৈরি হয়েছে তাদের গ্রহণযোগ্যতা। এর মধ্যে বিএনপিও জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিদেশে উচ্চশিক্ষা শেষ করেই বাবার শূন্যস্থান পূরণে নামেন রাজনীতিতে। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়ে সাধারণ ভোটারদের নজর কাড়েন এই তরুণ নেতা। এরপর দক্ষ যোগ্যতা ও আন্দোলন সংগ্রামে ভূমিকার কারণে জাতীয় রাজনীতিতেও পরিচিত হয়ে ওঠেন তিনি। এছাড়া বিএনপির প্রভাবশালী নেতা আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিত আওয়ালও অল্প দিনে নজর কেড়েছেন রাজনীতিতে। বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে জায়গা করে নেন দলটির কূটনৈতিক উইংয়ে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এছাড়া প্রখ্যাত রাজনীতিবিদ অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারানাও দলীয় পরিচয়ের বাইরে নিজস্ব প্রতিভায় তৈরি করেছেন আলাদা অবস্থান। বাকপুটে এই নেত্রী 2016 সালে কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক হিসেবে বিএনপিতে নাম লেখান। 2018 সালে বিএনপির মনোনয়নে জাতীয় সংসদে সংরক্ষিত নারী সদস্য হন তিনি। এরপর থেকেই দলের পক্ষে সংসদে ঝড় তুলে সবার মনোযোগ কাড়েন। বিএনপিতে সবচেয়ে সরব নেতাদের মধ্যেই তিনি আছেন প্রথম সারিতেই। রিপোর্ট সমকাল।